হ্যালো গাইস, চলে এলাম খেলার খবর চ্যানেলে এবার বিগ আপডেট নিয়ে। এই রাত্রিরে তো তোমাদের বিগ আপডেট দিতে চলে এসেছি এই খেলার খবর চ্যানেলে। তো তাই জন্যে যেটা আমি ভিডিও শুরুতে প্রথমেই বলি, পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করলে চলবে না। আর স্কিপ করলে কিন্তু অনেক আপডেট মিস খেয়ে যাবে। এবং নতুন যারা চ্যানেলে আছে অবশ্যই চ্যানেলটাকে এই খেলার খবর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, নিয়ে পাশে থাকো। তো ফাইনালি আজ তোমরা নিশ্চয়ই জানো কালিঙ্গা সুপার কাপে ফাইনাল ছিল ইস্ট বেঙ্গল বনাম ওড়িশা এফসি। তো খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এবং ফাইনালের মতো খেলা হয়েছে। আমি পুরো খেলাটা জিও সিনেমায় উপভোগ করেছি বসে ফোনে। তো যা দেখেছি তাই তোমাদের অবশ্যই ভিডিও বানাতে সাহায্য করছে। তো যাই হোক, খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, খুব সুন্দর খেলা হয়েছে এবং ফাইনালের মতো হয়েছে। তো ফার্স্ট ওড়িশা এফসি গোল করে। ওড়িশা এফসির হয়ে ফার্স্ট গোলটা করে দিয়েগো মরিসিও। তো দিয়েগো মরিসিও দুর্দান্ত একটা শটে ওড়িশা এফসি এগিয়ে যায়। সেক্ষেত্রে ফার্স্ট হাফে কিন্তু 1 গোলে এগিয়ে ছিল এবং সেকেন্ড হাফে কিন্তু ইস্টবেঙ্গল গোল শুধিয়ে দেয়। এবং সেকেন্ড হাফে 70 থেকে 72 মিনিটের মাথায় আবার প্ল্যান্টি পায়, বোরা হেরারা রেতে প্ল্যান্টি পায়। সেক্ষেত্রে আবার সেখানে ক্লেটন সিলভা গোল করে ইস্টবেঙ্গলকে 2-1 গোলে এগিয়ে দেয়। এবং পুরোপুরি জেতার মুখে ছিল ইস্টবেঙ্গল প্রথম ধাপেই, মানে সেকেন্ড ধাপে প্রায় 90 মিনিট খেলা হয়ে যায় এবং 7 মিনিট এক্সট্রা টাইম খেলা দেয়। 7 মিনিট এক্সট্রা টাইম খেলা দেয়, তখন ঠিক 7 মিনিটের মাথাতেই আবার প্ল্যান্টি পায় ওড়িশা এফসি। সেক্ষেত্রে সেখানে আহমেদ জাহু সেখানে প্ল্যান্টিতে গোল করে ওড়িশা এফসিকে ডটা করে দেয়। সেক্ষেত্রে যখন ইস্টবেঙ্গল যে প্ল্যান্টিটা দ্বিতীয় নম্বর প্ল্যান্টিটা পেয়েছে, সেটা কিন্তু আসলে প্ল্যান্টি একদমই ছিল না। পরিষ্কার ক্যামেরায় বোঝা গেছে, পাটা তলা দিয়ে গেছে, মোত্তাদা ফলের উপরে টপকে গেছিলো বোরা হেরেরা। এবং নন্দা কুমারকে যেটা ফেলেছিল প্রথমের দিকে সেটা কিন্তু প্ল্যান্টি ছিল। তো যেটা প্ল্যান্টি ছিল রেফারি সেটা দিল না, আর যেটা প্ল্যান্টি ছিল না সেটা প্ল্যান্টি দিল। এরকম রেফারি করলে তো এইরকমই অবস্থা হবে আমাদের ইন্ডিয়ান ফুটবলে। সেক্ষেত্রে যাই হোক, প্ল্যান্টি যেটা দিয়েছে আর সেটা পরে পেয়েও গেল, 2-1 গোলে এগিয়ে গেল। এবার লাস্টের দিকে 7 মিনিটের মাথায় ওড়িশা এফসি গোল করে প্ল্যান্টিতে শুধিয়ে দেয় 2-2। এবং এক্সট্রা টাইমের খেলায় 15 মিনিট প্রথমে খেলা হয়, 15 মিনিটের মধ্যে কোনো গোল হয় না। এবং সেকেন্ড 15 মিনিটে প্রায় 10 মিনিট বাকি থাকতে গোলকিপারের দোষে, ওড়িশা এফসির গোলকিপারের দোষে ক্লেটন সিলভা ইস্টবেঙ্গলকে গোল করে এগিয়ে দেয় এবং 3-2 ফলাফল হয়। এবং ফাইনালে কিন্তু 3-2 ফলাফলেই জিতলো ইস্টবেঙ্গল কিন্তু ফাইনালে 3-2 ফলাফলে জিতলো। দুর্দান্ত খেলেছে ক্লেটন সিলভা যে দলের হয়ে পুরো 100% দিয়েছে, 100%, যেটা ক্লেটন সিলভা কিন্তু পুরো 100% দলের হয়ে খেলেছে, দুর্দান্ত খেলেছে এবং সেরা গোলগুলো করেছে। এবং লাস্ট গোলটা কিন্তু ওড়িশা এফসির গোলকিপারের পুরোটাই দোষ ছিল। পাসটা এমন বাড়িয়েছিল, প্লেয়ার ডিফেন্ডার পেয়েছিল, কিন্তু ওকে ডজ করতে গিয়ে, বলটাকে কাটিয়ে ডজ করতে গিয়ে কিন্তু ক্লেটন সিলভার ঠিক জায়গায় পা বাড়ায় এবং বলটা তার দখলে চলে আসে এবং সুন্দর একটা শটে 3 নম্বর গোলটা পায় এবং উচ্ছ্বাস শুরু হয়ে যায়। আর শেষ ক্ষেত্রে 2 মিনিট এক্সট্রা টাইম ছিল, তারপর আর গোল করতে পারেনি ওড়িশা এফসি। সেক্ষেত্রে ওড়িশাতেই, মানে কালিঙ্গাতেই ওড়িশা এফসিকে হারিয়ে কলকাতার যে কোনো একটা দল জিতলো, মানে আমাদের ইস্ট বেঙ্গল জিতলো। ভালো লাগছে, কারণ বাঙালির দল হিসেবে মোহনবাগান ইস্ট বেঙ্গল দুটোই বাঙালির দল। তো সেক্ষেত্রে একটা দল যেহেতু জিতেছে খুবই ভালো লাগছে। যেহেতু আমরা মোহনবাগান সাপোর্ট করি, তাও ইস্ট বেঙ্গল জিতেছে, একটা ভালো লাগছে, যেহেতু কলকাতাতে কাপটা আসছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর খেলার খবর চ্যানেলের নাম বিগ আপডেট তাড়াতাড়ি পেতে তাতেই 2000 সাবস্ক্রাইবটা করে দাও। বাই, আবার নেক্সট ভিডিও দেখাচ্ছে। টাটা, গুড নাইট।